তাআলা কালাম পাকের মধ্যে ইরশাদ করছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পৃথিবীতে বহু কিতাব আছে, বহু গ্রন্থ আছে, কিন্তু আপনি যদি খোঁজ করেন বাংলা বইয়ের মধ্যে, হিন্দি বইয়ের মধ্যে, উর্দু বইয়ের মধ্যে, ফার্সি বইয়ের মধ্যে, যে কোনো দেশের যে কোনো ভাষা দিয়ে লেখা বইয়ের মধ্যে যদি খোঁজ করেন, তো কোথাও দাড়ি ছুটে আছে, কোথাও কমা ছুটে আছে, কোথাও স্পেলিং এ ভুল আছে, কিছু না কিছু একটা ত্রুটি বা ভুল বেরোতে পারে, এতে সন্দেহ নেই, হতে পারে। নইলে দেখবেন আপনারা জ্ঞানী মানুষ, প্রত্যেকটা কিতাবের লেখক কিতাবের শেষ পাতায় লিখে দেন যে যদি কোথাও কোনো ত্রুটি বা ভুল কেউ যদি পেয়ে থাকেন, চোখে পড়ে, অনুগ্রহপূর্বক এই নম্বরে কল করে বা চিঠির মাধ্যমে বা এই ঠিকানায় একটু বলে দিলে উপকৃত হব। ওই ভুলটাকে আগামী যখন এই বইটা আমি প্রিন্টিং করব, ওকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। লেখা থাকে প্রতিটা কিতাবে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি, আমরা সুন্নি মুসলমান, নবীর কালমা পড়নে वाला, সারা জগতের মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো আসমানি কিতাব দান করেছেন, নাজিল করেছেন নবী ও রাসূলগণের প্রতি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বা কিতাব হলো আল কোরআন। যেই কোরআনের ব্যাপারে আমার নবী নিজের পবিত্র জবানে বলেন, কোরআন পড়লে যতটা নেকি পাওয়া যায়, কোরআন শুনলে অতটাই নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার কবীরা। কোরআন পাক ওই কোরআন, যেই কোরআন পাকের ব্যাপারে আমার নবী বলেন, কোরআনকে ভালোবাসার নজরে তাকিয়ে দেখলেও নেকি পাওয়া যায়। কোরআন ওই কোরআন, যেই কোরআনকে বাউজু অবস্থায় স্পর্শ করলেই নেকি পাওয়া যায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কোরআন পাকের প্রথম নম্বর পারায় সূরা বাকারার মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতে খুদ নিজেই আল্লাহ বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাব, এই গ্রন্থ, এই পুস্তক এমন একটি পুস্তক, এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। সন্দেহ দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। গোলামে গাউসে খাজা, আল্লাহর নবীর দিওয়ানা, আশিকে কলিমি, अब চিন্তা করুন, আন্দাজা করুন, যেই কালাম পাকের খালিক ও মালিক আল্লাহ, অবতীর্ণ করনে वाला বিশ্ব নবীর প্রতি সেই মহান আল্লাহ, আর কালাম পাক যিনি অবতীর্ণ করছেন, যিনি তৈরি করেছেন, উনি বলে দিলেন এই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। ওই পবিত্র কোরআন পাক আজকে আপনি আমি কিভাবে শিখব, কিভাবে সিনাই মাহফুজ করব, কিভাবে সিনাই 30 পারা কোরআনকে হেফাজতে রাখা যায়, যার ব্যবস্থা আলে নবী আওলাদে আলী সৈয়দি সরকার মাসরুর মিয়া কলিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান আজ থেকে অনেক দিন পূর্বেই বাঙ্গালের সরজমিনে এসে জায়গা জায়গাতে নবীর ঘর কায়েম করে উনি এটাই দেখিয়ে দিয়েছেন। আমার মুরিদের ছেলেরা, সারা জগতের মানুষ মিলে যদি আল্লাহর 30 পারা কোরআনকে আগুন লাগিয়ে পুড়িয়েও দেয়, তো আমি এমন একটা ব্যবস্থা করে দিলাম যে আমার নবীর ঘর খুলে দিলাম। আমার মুরিদেরা নিজের ছেলেকে পাঠাবে, নিজের বাচ্চাকে পাঠাবে, 30 পারা কোরআন সহজে সিনাই নিয়ে নিবে। আরে কোরআন একটা জ্বালালে হাজারো হাজার লক্ষ লক্ষ হাফিজে কোরআন মওজুদ থাকবে। জোরে বলুন। এই ব্যবস্থা আপনার পীর, আমার পীর, আমাদের পীর হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়া কলিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান বাঙ্গালের সরজমিনে করে দিয়ে গেছেন।